আচ্ছা, আমরা ক্লাস ক্লাস শুরু করে দেই। তো স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, আশা করি। আমরা এই যে যদি গত ক্লাসে তো আমরা দেখছিলাম হচ্ছে আপনার গত ক্লাসে আমরা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রিকনসিলিয়েশন করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার হয়েছিলাম। তো আমরা আজকে আরেকটু অন্য বিষয় দেখব, তারপরে অন্য আরো কিছু স্টেটমেন্ট রিকনসিলিয়েশনের দিকে যাব। তো আমরা যদি মানে হচ্ছে যে পেমেন্ট করে আমরা যদি কুইক বুকটা ব্যবহার করি, ঠিক আছে, এবং একই মেইল দিয়ে যদি একাধিক কুইক বুক অ্যাকাউন্ট ওপেন করা থাকে, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে হলে এই যে আপনার হচ্ছে গিয়ার আইকন থেকে এই যে প্রোফাইল থেকে আপনার এই জায়গাটাতে সুইস কোম্পানি ক্লিক করলে, এখানে সুইস কোম্পানিতে ক্লিক করতেছি। তো তারপরে এই জায়গাটাতে আমাদের যতগুলা কোম্পানি আছে সবগুলা কোম্পানি এখানে শো করবে। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ধরেন এখানে একটা কোম্পানি আছে, এখানে একটা কোম্পানি আছে। তো আমরা এই যে এই কোম্পানিটাতে কাজ করতেছিলাম, আমরা আমাদের এই কোম্পানিতে লগ ইন করতেছি এখন। তো আমরা লগ ইন করলাম। আর হচ্ছে আপনার এই যে যে কোম্পানি, এটার যে সাবস্ক্রিপশন বা এই রিলেটেড যে বিষয়গুলো আছে, পেমেন্ট টেমেন্টের যে হিস্ট্রি গুলো আছে, সেটা হচ্ছে আমরা গিয়ার আইকন থেকে আমরা এই জায়গাটা থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং এই সেকশনে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমাদের এই যে কোন কার্ড থেকে আমরা পেমেন্ট করেছি, তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে ভিউ পেমেন্ট হিস্ট্রিতে যাইতে পারি। তারপরে হচ্ছে আহ যদি আমরা আমাদের প্ল্যান থেকে ডাউনগ্রেড মানে কমাইতে চাই, সেক্ষেত্রে আমাদের এটার মাধ্যমে যাব। এরপরে যদি আমরা সাবস্ক্রিপশন বাদ দিতে চাই, যে পেমেন্ট আর করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এই যে ক্যান্সেল সাবস্ক্রিপশন এখানে যেতে পারি। আবার যদি আমরা প্লাস থেকেও আপডেট যেতে চাই, সেক্ষেত্রে আপগ্রেড ইউর প্ল্যান আমরা পরিবর্তন করতে পারি। সুইচ টু অ্যানুয়াল বিলিং মানে হচ্ছে যে আমরা মাসিক বিল না দিয়ে বাৎসরিক ভাবে আমরা বিল দিতে পারি। তো এই হলো আমাদের বিলিং সাবস্ক্রিপশন অপশনে এই ধরনের কিছু কাজ রয়েছে, যার মাধ্যমে আমরা চাইলে এটা ইয়াতে আপনার কুইক বুকে পারচেস করে অ্যাকাউন্ট কেনার পরে বা না পারচেস করলেও এইখানে আপনাদের ডিটেলস ডাটাটা থাকবে পেমেন্ট রিলেটেড, অর্থাৎ কুইক বুকে সাবস্ক্রিপশন এই রিলেটেড যে ইনফরমেশন গুলো, এবং যদি সাবস্ক্রিপশন বাদ দিতে চাই সব ইনফরমেশন গুলো আমরা এইখান থেকে দেখতে পারি। তো এরপরে আমরা আমাদের এইখান থেকে হোমে চলে যাচ্ছি। আমরা মেনুতে যে হোমে ক্লিক করলাম, আমরা হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে আমরা গত ক্লাসে যে বিষয়টা দেখেছিলাম যে ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন, তো রিকনসিলিয়েশনটা আমরা কোথায় দেখেছিলাম? এই যে ব্যাংক ট্রানজেকশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে ট্রানজেকশনে আসলে ব্যাংক ট্রানজেকশন এই জায়গাটাতে আমাদের ইনফরমেশন গুলো ছিল। এবং আমরা যদি রিকনসিলিয়েশনে যাই, এই রিকনসাইল এইখান থেকে আসলে আমরা এই জায়গাটাতে আমাদের একটা ডাটা রিকনসাইল আছে, এইটা আমরা বুঝতেছি। তো এখন আমরা আজকে একটু ভিন্নভাবে রিকনসাইল করব। সেটা হচ্ছে যে ধরেন আমরা এই যে যে স্টেটমেন্টটা জুন মাসের স্টেটমেন্ট, তো জুন মাসের পরে জুলাই মাসে আমরা এইটাকে কিছু এন্ট্রি রাখবো। এন্ট্রি রাখার পরে এরপরে সেটা কিভাবে আমাদের ম্যাচ করে, আমরা তো গত ক্লাসে যেটা আপলোড করেছিলাম টোটালি সেটা আপলোড ছিল। কিন্তু যদি এমন হয় যে আমাদের আগে থেকে কিছু এন্ট্রি আছে, সেক্ষেত্রে আমাদের কিভাবে মেনটেন করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো আমরা আমাদের যে ইয়াটা আছে, আমরা ধরেন আমাদের এখান থেকে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে, এটা ছিল হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? তো এইখানে আমাদের এইভাবে ইনফরমেশন গুলো ছিল। এখন আমরা ধরি যে এই জায়গাটাতেই আমাদের এইটাকেই আমরা আবার নতুন করে এখানে আপলোড করতে চাচ্ছি, এরকম একটা বিষয়। অথবা আমাদের যেটা এখান থেকে আমরা একটু ক্লোজ করতেছি, করে আমাদের এইখানে আসার পরে, সরি,
ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন। এই জিনিসটাকে ধরেন আমরা আপলোড করেছিলাম গত ক্লাসে, ঠিক আছে। এখন আমরা ধরেন এইখান থেকে কিছু এন্ট্রি আমাদের, আমরা এইটাকেই জুনের পরিবর্তে জুলাই করে তারপরে এটা আপলোড দিব। তো সেটা করতে হলে আমরা কি করব, আমাদের এইখান থেকে প্রথমত এটা এই জুনটাকে জুলাই করে দিব। তো জুনটাকে জুলাই করতে হইলে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন প্রেস করতেছি, মানে এই জুনটাকে জুলাই করে দিব সবগুলা। প্রথমত সবগুলা সিলেক্ট করলাম, তারপরে এইখানে আমরা 6 কি আর আছে, আর কোনো 6 নাই, আমরা এই জায়গায় 6 লিখি এবং রিপ্লেসে এসে এইখানে আমরা লিখে দিব 7 দিয়ে যদি আমরা রিপ্লেস অল দিই তাহলে আমাদের সবগুলা জুলাই হয়ে গেল। ওকে, তো আমাদের জাস্ট আমরা মান্থটা চেঞ্জ করলাম, ঠিক আছে। তো আমাদের যে ট্রানজেকশন যেগুলো ছিল সেইভাবেই থাকবে। আমাদের এইখানে ধরেন যে ট্রানজেকশন গুলো আছে, আমরা জাস্ট ওই জিনিসটাই দেখতে চাচ্ছি যে ওপেনিং ক্লোজিং দিয়ে যদি আমাদের কোনোটা ধরেন আমাদের আমরা চাইলে এখানে যে $480 আছে, এটা আমরা গুগল এডস এ অ্যাডভার্টাইজিং ধরেন কস্ট 9 সাথে আমাদের এন্ট্রি ছিল, তো এই এন্ট্রিটা আমরা আগে থেকেই বুক করতে চাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কুইক বুকে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা প্লাস নিউ আইকন থেকে আমরা এক্সপেন্স ভাউচার ক্রিয়েট করতেছি। এক্সপেন্স ভাউচার ক্রিয়েট করার পরে এইখানে আমরা আমাদেরকে অবশ্যই এই ব্যাংকের স্টেটমেন্ট যেহেতু আমরা ইয়ে করতেছি, সেই কারণে আমরা এই ব্যাংকটাকে এখানে রাখতেছি, ঠিক আছে। এরপরে আমরা এইখান থেকে ডেটে যাব, ডেটে যাওয়ার পরে আমাদের এখানে যে ডেটটা ছিল, এই যে এই এন্ট্রিটা যেহেতু আমরা দিতে চাচ্ছি, তো এটা ছিল আমাদের 9/7, মানে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। আমাদের এখানে কিন্তু আগে ডেট আছে, পরে মান্থ, পরে ইয়ার আছে। তো 9/7 আমাদের এই এন্ট্রিটা আছে, আমরা এই জায়গাটাতে 9/7 এন্ট্রিটা করে দিব। আমরা এখানে ক্লিক করতেছি 2023 সাল, তারপর হচ্ছে জুলাই 9 তারিখ দেওয়ার পরে এখানে আমরা পেমেন্ট মেথড আমরা এখানে ব্যাংকের মাধ্যমে দিচ্ছি, তো আমরা চেক দিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে কাকে আমরা দিচ্ছি সেই পার্টির নাম, পার্টিটা কে ছিল আমাদের এখানে ধরেন গুগল অ্যাডস, তো আমরা পার্টি এখানে দিয়ে দিতে পারি গুগল অ্যাডস। ওই যে গুগল অ্যাডস আছে, ঠিক আছে, আগে যেহেতু আমরা করছিলাম গুগল অ্যাডসেই আমরা দিচ্ছি। দেওয়ার পরে এইখানে আমরা পেমেন্ট মেথড আমাদের চলে গেছে, চেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলো আমাদের তো প্রয়োজন নেই, এইখান থেকে আমরা ক্যাটাগরিতে এসে আমরা এখানে যেহেতু আমরা আগে এখানে কোনো আইটেম রিলেটেড বিষয় না, আমরা ক্যাটাগরি রিলেটেড, তো আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমরা অ্যাডভার্টাইজিং, এই যে আদার এক্সপেন্স, অ্যাডভার্টাইজ এক্সপেন্স, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন আপনি চাইলে এটা দিতে পারেন, আমরা আপাতত দিচ্ছি না। এরপর হচ্ছে অ্যামাউন্ট, তো অ্যামাউন্টটা আমাদের এই জায়গাটাতে যেটা ছিল আমরা সেটাই দিব, ধরেন মাইনাস, এটা আমরা কপি করে নিয়ে যেতে পারি, অসুবিধা নাই। এই এরপরে হচ্ছে আমরা ট্যাক্সটা আমরা 0 দিয়ে দিচ্ছি। আর ক্লাস ক্লাস এগুলো আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবেই দেওয়ার পরে আচ্ছা, এইখানে মাইনাস আমরা দিব না, মাইনাস তো পেমেন্টের ক্ষেত্রে স্টেটমেন্টে আমাদের ছিল, এটা আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র এখানে 480 পেমেন্ট করতেছি, যেহেতু এক্সপেন্স ভাউচার অটোমেটিক্যালি এটা চলে আসবে, ঠিক আছে। মাইনাস আমাদেরকে এখানে মেনশন করা লাগবে না। তারপরে এখান থেকে আমরা 7 ক্লোজ যদি দেই, তো আমরা এইখানে মূলত একটা ভাউচার এন্ট্রি দিলাম, কোনটা দিলাম, এই এন্ট্রিটা দিলাম। তারপরে ধরেন আমরা এই এন্ট্রিটাও আমরা এখানে করে ফেলতে যাচ্ছি, এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আমাদের জুলাই মাসের 11 তারিখের ডেটে আমরা একটা ডিপোজিট করতেছি। তো ডিপোজিটের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা আহ, আমাদের তো অবশ্যই এখান থেকে আসতে হবে সাপ্লায়ারে, যেহেতু আমরা সরি কাস্টমারে আসতে হবে, কারণ হলো যে কাস্টমার থেকেই আমরা ধরেন এই বিলটা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা রিসিভ পেমেন্টে আসলে আইটেমের যে প্রাইস সেই অনুযায়ী আমাদেরকে $2000 ব্যালেন্স করতে হবে। আমরা যদি রিসিভ পেমেন্টে যাই অসুবিধা নেই,
রিসিভ পেমেন্টে, না সরি, রিসিভ পেমেন্টেও আমরা যেতে পারি, সমস্যা নেই। কোনো পার্টির কাছে যদি আমরা পাই টাকা, তার থেকে আমরা রিসিভ করতে পারি। তো আমরা সেটার জন্য আর একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যেয়ে আমরা একটু আগে দেখি যে আমাদের আসলে আমরা সেলসে যে অল সেলসে আসতেছি, যে আমরা কারোর কাছে $2000 পাই কিনা, তাহলে আমরা $2000 তার থেকে রিসিভ করব, ঠিক আছে। তো পেমেন্ট, এখান থেকে আমরা চাইলে ভাউচারের টাইপ আমরা চেঞ্জ করতে পারি, টাইপ অল ট্রানজেকশন, এখানে আমরা ইনভয়েস দিয়ে দিচ্ছি। শুধু ইনভয়েস গুলো আমাদের এখানে আসুক। ইনভয়েস মানে হলো যে যাদের কাছে আমরা টাকা পাই। তো এইখানে আছে আমাদের পাবো হচ্ছে কত, $5200 মিস্টার রবিউল নামে আছে, ঠিক আছে। তাহলে আমরা মিস্টার রবিউল থেকে $2000 রিসিভ করতে পারি। তারপরে এইখানে আমরা পাবো হচ্ছে 32,000, 25,032 ডলার পাবো। এখানে পাবো নিকোল ব্রুকস, এখানে $7,000 পাবো। অনেক টাকাই আমরা পাই। তো আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা টাকাটা রিসিভ করতেছি। আমরা কিন্তু এইখান থেকেও সরাসরি রিসিভ পেমেন্ট করতে পারি, অথবা এই যে প্লাস নিউ আইকন থেকে ইনভয়েস ক্রিয়েট করার মাধ্যমে অথবা রিসিভ পেমেন্টের মাধ্যমে আমরা এখান থেকে টাকা নিতে পারি। তো আমরা যেহেতু সহজ হয় আমরা এই জায়গা থেকে রিসিভ করি। ধরেন আমরা এখান থেকে যে কোনোটা থেকে একটা রিসিভ করি, আমরা ধরেন এই উপরেরটাই নেই, অথবা অসুবিধা নেই, রিসিভ পেমেন্টে গেলাম। রিসিভ পেমেন্টে যাওয়ার পরে আমরা এই জায়গাটা থেকে ধরেন যে কোনো একটা বিল আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এই বিলটা থেকেই $2000 এখানে রিসিভ করবো। এখানে আমরা 2000 লিখতেছি, যেহেতু ওই ট্রানজেকশনটা হচ্ছে 2000-এর, তাই না, এই যে এটা, এবং এটা ডেট ছিল হলো 7/11/2023। এখন ওইটা হয়তো আরো কোন ডেটে ছিল আমাদের, 15/5, তার মানে হচ্ছে পারচেস তারও পরে। তার মানে তো এটা আমরা নিতে পারতেছি না, ঠিক আছে, কারণ হলো যে আপনার পেমেন্ট আগে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো চাইলে আমরা এখানে করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমরা এখান থেকে ধরেন জুলাই মাসের অ্যাডভান্স রিসিভ থাকবে, তখন সমস্যা নাই। 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখে আমরা এটা এন্ট্রি দিচ্ছি, জুলাই 11। তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, এখান থেকে আমরা দিলাম হচ্ছে চেক, প্লাস হচ্ছে আহ, এখানে ডিপোজিট, আমরা যে এলিকা ব্যাংক যেটা, এইখানে আমরা ডিপোজিটটা করতেছি। এরপরে আমরা এখানে বিল ছিল হলো 2336, আমরা এখান থেকে $2000 রিসিভ করতেছি। সব মিলে এইটাই হলো আমাদের ট্রানজেকশন। এরপরে যদি আমরা 7 ক্লোজ দিই, তো আমাদের ওখানে $2000 অ্যাডভান্স রিসিভ হিসেবে দেখাবে, ঠিক আছে। তো কোনো সমস্যা নাই, ওই বিলের এগেনস্টে অ্যাডভান্স রিসিভ সেটাও করার সুযোগ আছে। এখন আমরা যে কাজটা করলাম সেটা হলো যে আমরা এই দুইটা ট্রানজেকশন করে ফেললাম। এখন আমরা এইটাকে আবার জুলাই মাসে আমরা আপলোড করব, ঠিক আছে। জুলাই মাসে এই দুইটা ট্রানজেকশন আমাদের আছে, এই অবস্থায় আমরা এইটাকে আপলোড দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই জায়গায় যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে ওপেনিং ব্যালেন্স কত ছিল, আমাদের যেতে হবে কুইক বুকসে। কুইক বুকসে যাওয়ার পরে ব্যাংক ট্রানজেকশন আসবো, আসার পরে এখান থেকে আমরা রিকনসাইলে আসবো। রিকনসাইলে আসার পরে এই জায়গায় আমরা দেখবো যে এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ছিল 1122.41। এটা আমরা একটু কপি করি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। এরপরে এটা আমরা ওপেনিং ব্যালেন্সটা এই জায়গায় কোনো একটা জায়গায় রাখতেছি। এটা এটা তো আমরা, এটা আমাদের আবার চেঞ্জ করতে হবে। আমরা চাইলে আরেকটা ফাইল তৈরি করি, এখানে ওখানে আমরা এটা পেস্ট করি। ওপেনিং ব্যালেন্স ছিল আমাদের এইটা, ওপেনিং, ঠিক আছে। এরপরে আমাদের যে ট্রানজেকশন গুলা ছিল, তো ট্রানজেকশন গুলা যদি আমরা একটু কপি করি, এখান থেকে কপি করতেছি, কপি করে আমরা এই জায়গা নিয়ে আসতেছি, ধরেন এখানে আমরা পেস্ট করলাম। তো এর মধ্যে যেগুলা মাইনাস এগুলো হচ্ছে ডিপোজিট। তো আমরা চাইলে এই 2000টা এই পাশে নিয়ে আসতে পারি। এখন এইটাকে আমরা এই জায়গায় যদি আমরা এইটুকুর যোগফলটা টানি, এটাকে টেনে আমরা এই পর্যন্ত দিয়ে আসলাম এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। তার মানে হচ্ছে যে $2645.4, এটা হচ্ছে আমাদের পেমেন্ট, আর $2000 হচ্ছে রিসিভ। তাহলে ওপেনিং ব্যালেন্স যদি থাকে আমাদের 1127, তার সাথে যোগ হবে $2000 আর মাইনাস হবে 26, এই যে এই ডলারটা, তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা, ব্যাংকের ক্লোজিং ব্যালেন্সটা কত থাকে সেটা মূলত আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে।
তো আমরা এখান থেকে চাইলে এই কটা বাদও দিতে পারি, কারণ বেশি থাকলে নিচের দিকে দেখতে সমস্যা হচ্ছে। তো আমরা এই জায়গাটাতে তাহলে ক্লোজিং ব্যালেন্স এখানে আমরা লিখি ক্লোজিং, ক্লোজিং লিখলাম। লেখার পরে আমরা এখানে সমান দিচ্ছি, দেওয়ার পরে ওপেনিং ব্যালেন্স প্লাস হচ্ছে আপনার যেটা ব্যাংকে ঢুকছে রিসিভ, মাইনাস হচ্ছে যেটা আমরা পেমেন্ট করছি সেটা। আমাদের 5,700 1100 এত তো থাকার কথা না। মাইনাসটা ডাবল হয়েছে স্যার, ও সরি, সবগুলা প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, প্লাস। সরাসরি পুরো কলামটা যোগ করেন ভাই, ওটা পারফেক্ট রেজাল্ট বের হয়ে যাবে, কারণ নেগেটিভ পজিটিভ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা দাঁড়াচ্ছে কত, যেহেতু এগুলাতে মাইনাস দেওয়া আছে যার কারণে তো এখানে $477.17 হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, ঠিক না? তো এখন ধরেন আমরা এটাকে সেভ করে দিই। সেভ করলাম, এখানে আমরা সিএসভি ফাইলে আমাদেরকে সেভ করতে হবে। দেখি আমরা কোন ফরম্যাটে আমাদের আছে, এটা আমাদের সিএসভি ফরম্যাটেই আছে। তো আমরা শুধু সেভ করলেই হবে, আমাদের এটা এখানে থাকুক। এটা মিনিমাইজ করে রাখি। তো আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের যে ফাইলটা সেটা হচ্ছে এইটা, স্টেটমেন্ট সামারি, তাই না? স্টেটমেন্ট সামারি, এখানে ডাবল ক্লিক করলে আমরা এইটাই পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমাদের মনে হয় সিএসবি তে, না এইটা না ভাই, এটা ডেট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ না এইটা, ওইটা না, ওইটা আরেকটা, দাঁড়ান এটা দিচ্ছি। সম্ভবত এইটা, এইটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। তো এইটা আমরা এবার আপলোড যদি করি, আমরা এখানে আসতেছি, আসার পরে রিকনসাইলে যদি আসি, তো আমরা এইখান থেকে ব্যাংক ট্রানজেকশনে আসতেছি। আসার পরে আমরা এইখানে ধরেন লিংক অ্যাকাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, সরি এখানে না, এটা হলো অ্যাকাউন্টের সাথে লিংক করার বিষয়। তো আমরা আমাদের যে ব্যাংকের যে ট্রানজেকশনটা আছে, আমরা এখন ওই আমাদের যে ইয়া আছে এখানে আমরা আমাদের স্টেটমেন্টটাকে আপলোড করব, ঠিক আছে। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে ব্যাংক ট্রানজেকশন এখানে আসলাম, আসার পরে আমাদের আপলোড ফ্রম ফাইল, এখান থেকে আমরা এই জায়গাতে সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট, এখান থেকে আমাদের এই এটা হচ্ছে আমাদের পরবর্তী যেটা ফাইনাল করছিলাম, এটা আমরা ওপেন দিলাম। এরপরে কন্টিনিউ দিচ্ছি। এরপর এখান থেকে আমরা ব্যাংকটা সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পরে কন্টিনিউ দিলাম। এরপরে হচ্ছে আমাদের প্রথম কলাম এইটা, তারপরে হচ্ছে ওয়ান কলামে ছিল, এখান থেকে আমরা ডেট, প্রথমে আমাদের ছিল ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো এইটা আমরা দিলাম, দেওয়ার পরে এগুলো আমাদের যা আছে ঠিক আছে, এবার আমরা কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আমাদের টোটাল ট্রানজেকশনটা জুলাই মাসে আবার চলে আসলো। আসার পরে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে সবগুলো সিলেক্ট হইলো। এরপরে আমরা কন্টিনিউ দিলাম। এরপরে 12 আইটেম, এটাকে আমরা ইয়েস করতেছি। তো আমাদের ইম্পোর্ট কমপ্লিট হইলে এবার আমরা ডান দিচ্ছি। ডান দেওয়ার পরে যদি আমরা এই জায়গাটাতে আসি, আসার পরে এই যে দুইটা ফাইল আমরা এইখানে হচ্ছে আমরা এই যে ডিপোজিট দেখাইছিলাম, আর একটা হচ্ছে আমরা দেখাইছিলাম গুগল অ্যাডস এর, ঠিক আছে। এই দুইটা কিন্তু অন্যগুলাই সব লেখা আছে অ্যাড, আর এইগুলাতে লেখা আসছে ম্যাচ। তার মানে যে আমাদের যদি আগে থেকে কোনো এন্ট্রি থাকে, কোনো ভাউচার এন্ট্রি থাকে, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে ম্যাচ লেখা থাকবে। আমরা শুধু এখানে ম্যাচ করে দিলেই এখান থেকে এটা চলে ক্যাটাগরিজ হয়ে গেল, এই ক্যাটাগরিতে চলে গেল, ঠিক আছে। তারপর এবং এইটাকেও আমরা চাইলে ম্যাচ করে এখানে ক্যাটাগরিতে ওখানে নিয়ে নিতে পারি। তারপরে যে খরচগুলো আমরা এই যে এখানে দিছি দেখেন, এটা যেহেতু আমি আগে একবার এন্ট্রি দিছি, যার কারণে সে কিন্তু অটোমেটিক্যালি এইটাকে
অফিস এক্সপেন্স হিসেবে দেখাই রাখছে, কিন্তু সে এটাকে ক্যাটাগরি হিসেবে ফাইনালি নেয় নাই। বাট আমরা যদি এখান থেকে অ্যাড দিলে এটা ট্রানজেকশন ক্যাটাগরাইজ আপনার এই অনুযায়ী ক্যাটাগরি হয়ে গেল। তো আমরা যদি এবার ক্যাটাগরিতে আসি, ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা আমাদের যে জুলাই মাসের ট্রানজেকশন গুলা যদি দেখি, তো সেক্ষেত্রে আমাদের এই যে 3টা ট্রানজেকশন আপনার হচ্ছে একটা হচ্ছে ডিপোজিট আর 2টা হচ্ছে আপনার এক্সপেন্স, অফিস এক্সপেন্স, আদার্স এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিপ্ট, এই 3টা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এবার আমরা চাইলে এখন তো আমরা বুঝতে পারতেছি যে আগের মতো করে আমরা যেগুলো আমাদের এখানে শো করতেছে অটোমেটিক্যালি, যেহেতু আগে এইভাবে আমাদের ছিল, বাকিগুলোও পাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়তো কোনো কারণে পাইনি। না পাওয়ার পিছিয়ে একটা কারণ আছে, সেটা হলো যে যেগুলা আমরা ট্যাক্স অপশনকে ইয়েস করছিলাম সেগুলো আমরা এখানে দেখতেছি। মানে হচ্ছে যে এই যে এটা ধরেন আমরা গেলাম, যাওয়ার পরে এই ক্যাটাগরিটাকে যদি আমরা এখন ক্যাটাগরি করতে চাই, এখানে যদি আমরা ধরেন এটা আমাদের কি খরচ, এটা আমাদের আমেরিকান এআই, এটা অ্যাডভার্টাইজমেন্টের একটা খরচই ধরেন আমাদের। এইখান থেকে যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেখাইয়ে এরপরে ট্যাক্সটা যখন আমরা জিরো দেখাচ্ছি, জিরো দেখানোর পরে আমাদের এইখানে ইয়েস নো কিছু দেখায়নি আগে মনে হয়। এরপরে যদি আমরা এখানে অ্যাড দিয়ে দিই, এটা দেখানোর কথা ছিল। দেখি আমরা আরেকটা যাই একটু। তারপরে হচ্ছে আমরা এখানে আনক্যাটাগরিজটা আমরা ক্যাটাগরি করে দিচ্ছি। এটা আমাদের কি খরচ ছিল, পারচেস, আমরা এখানে ধরেন প্রমোশনাল এক্সপেন্স নামেই দিয়ে দিচ্ছি আপাতত, এবং ট্যাক্স জিরো অ্যাড করে দিলাম। যেগুলো আসে নাই সেগুলো আমাদেরকে করে দিতে হবে এক কথায়। আর এটা যদি আমরা এখানে অ্যাড দেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখানেও কিছু একটা প্রবলেম আছে, এখানে আমরা ক্লিক করে এই যে আমাদের ট্যাক্স অপশনটা দেওয়া নাই, তো ট্যাক্সটা আমাদের এখানে দেখাই দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি অ্যাড দেই, অ্যাড হয়ে গেল। এটা আমরা অ্যাড দিচ্ছি, এখানে অ্যাড করে দিতে হবে অডিট ফি ট্যাক্স, যেগুলা ট্যাক্স অটোমেটিক্যালি পেয়ে গেছে সেগুলো আপনার অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপরে এখান থেকে আমরা ব্যাংক চার্জ, এটাকেও আমরা এখান থেকে ট্যাক্স জিরো করে দেন আমরা এখানে অ্যাড দিয়ে দিচ্ছি, হয়ে গেল। মানে এখানে মূলত দেখানোর যেটা ছিল সেটা হলো যে আসলে যদি আমরা আগে থেকে আমাদের এন্ট্রি থাকে এবং যদি কিছু এন্ট্রি আমাদের বাকি থাকে, সেক্ষেত্রে আমাদের এইখানে ম্যাচ করানোর সিস্টেমটা কি সেইটা হলো আমি আবার আজকে এইটা দেখানোর উদ্দেশ্য। ঠিক আছে, আমরা এইগুলো কমপ্লিট করে দিই। কমপ্লিট করার পরে আমাদেরকে যদি ওটা জুলাই পর্যন্ত আমাদের করতে হয়, আমরা গো রেডি, এখানে আমরা ধরেন প্রমোশনাল বা কিছু একটা দিয়ে দিই, অসুবিধা নাই। প্রফেশনাল এক্সপেন্স 0% দিয়ে আমরা এটাকে অ্যাড দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি দুইটা আমাদের এখন অবশিষ্ট আছে, আমরা এখান থেকে ক্যাটাগরি করে দিলেই আমাদের এটা হয়ে যাবে আর কি। এটা কি ছিল, পারচেজ, এটা আমরা এন্টারটেইনমেন্টে দিলাম। লাস্ট ওয়ান আমরা এইটাকে দিয়ে দিচ্ছি, এটা ইয়ার আন্ডারে। তো আমাদের সবগুলো যখন ক্যাটাগরি করা হয়ে গেল, তো
এরপরে আমরা এটাকে রিকনসাইল করতে পারি। তো রিকনসাইল করতে গেলে আমাদের যে কাজটা এবার করতে হবে সেটা হলো আমাদের ওপেনিং ব্যালেন্স এটা ছিল, আর ক্লোজিং ব্যালেন্স আমরা এখানে এক্সেলে যেটা পেয়েছিলাম 477.17, এইটা আমাদের দিয়ে দিতে হবে 477.17। যেহেতু আমরা পুরাই কাস্টমাইজ করছি, আমরা এই মাসটা যেহেতু আমাদের স্টেটমেন্ট ছিল না, আমরা জাস্ট ওইটাকেই ধরে এখানে করছি, এবং এটা হচ্ছে আমাদের জুলাইয়ের 2023 জুলাইয়ের 31 তারিখ দিয়ে এবার যদি আমরা স্টার্ট রিকনসাইল দিই তা আমাদের এটা রিকনসাইল হয়ে যাবে আর কি। এবং আমাদের এই যে ডিফারেন্স জিরো চলে আসছে, টোটাল ডেবিট ক্রেডিট মিলে যেটা আছে এটা আমাদের প্রপারলি মেনটেন হয়েছে। এবার যদি আমরা ফিনিশ নাও দিই তো আমাদের প্রপারলি ব্যাংক স্টেটমেন্ট রিকনসাইল হয়ে গেল, এবং আমাদের লাস্ট রিকনসাইলটা এইখানে দেখাবে, এই ব্যাংকের লাস্ট রিকনসাইল এটা। তো এখন আমরা এই জায়গাটাতে ধরেন এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই, এটা আমাদের আপাতত লাগতেছে না। এরপরে আমরা এই জায়গা থেকে আরেকটু কাজ করব, সেটা হলো যে ধরেন আমাদের যদি ক্রেডিট কার্ড রিকনসাইল করতে হয়, ঠিক আছে, তো ক্রেডিট কার্ডের বিষয়টা আমরা কিভাবে রিকনসাইল করতে পারি এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট লাগবে। তো আমাদের কাছে এখানে একটা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আছে, আমরা এখানে যদি যাই ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ক্রেডিট কার্ড। তো এই ক্রেডিট কার্ডটাকে যদি আমরা রিকনসাইল করতে চাই, এটা আমাদের অন্য ফরম্যাটে আছে, আমরা এটাকে আমাদেরকে তো প্রোভাইড করবে ডাটাগুলা হচ্ছে আমাদের যারা বায়ার আছে তারা আমাদের প্রোভাইড করবে স্টেটমেন্টগুলা। তো আমরা এখানে আমাদের একটা স্টেটমেন্ট আছে, আমরা জাস্ট রিড করি এটা। তো এইটাকে আমাদের হচ্ছে $117 ওপেনিং ব্যালেন্স ছিল, এবং ট্রানজেকশন হয়েছে টোটাল $170, এবং ক্লোজিং ব্যালেন্স হচ্ছে $199.42। এই হলো আমাদের মোটামুটি স্টেটমেন্টের যে ট্রানজেকশন সেইটা এক মাসের। তো এর বেসিসে আমরা তো এটা এক্সেলে ধরেন নিতে পারবো, ঠিক আছে। তো আমাদেরকে যদি পিডিএফ দেয় সেটাও থেকে আমরা নিতে পারবো, অথবা যদি আমাদের জেপিজি দেয় সেখান থেকে আমরা এখান থেকে লিখে নিতে হবে ধরেন। তো জেপিজি দিবে না, আপনাদেরকে অবশ্যই দিবে হচ্ছে পিডিএফ দিবে অথবা এক্সেল শিট দিবে, সেখান থেকে আমাদেরকে কাজটা করতে হবে। পিডিএফ দেওয়ার সম্ভাবনাই বেশি। আমরা একটু ইজি করার জন্য এইটাকে আমরা এই যে পেপাল না, আমরা এটা বাদ দিই, আমরা যাচ্ছে হচ্ছে ক্রেডিট কার্ডের যে বিল এটা আমরা এইখানে এক্সেলে কনভার্ট করে ফেলেছি। তো আমাদের 2013 সালের ফেব্রুয়ারি মাসের এইটা হচ্ছে আমাদের 2013 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মিলে এই হচ্ছে আমাদের এটা ধরেন 2 মাসের ট্রানজেকশন। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে আমাদের যেই স্টেটমেন্ট আছে ওই স্টেটমেন্টে আমরা আপলোড করব। তো এখন আমাদের এই জায়গাটাতে একটু আমরা দেখি, সেটা হলো যে আমরা যদি এই জায়গাটাতে দেখি, তো এই জায়গাটার প্রথমে যেটা আছে যে $5 আমাদের ছিল পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে কি, আমরা এটা পেমেন্ট করছি, এই $5 পেমেন্ট করেছি, এই $28 পেমেন্ট করছি, এইটা পেমেন্ট করেছি, এইটা পেমেন্ট করেছি, এইটা পেমেন্ট করেছি, আর এইটা হচ্ছে আমরা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছি, মানে হচ্ছে ক্রেডিট কার্ড এর ব্যালেন্স ক্রেডিট। আবার এইটা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছি, এটা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছি, আবার এইটা হচ্ছে আমরা বিল পেমেন্ট করছি। তার মানে এর ভিতরে দুইটা আছে বিল পেমেন্ট, আর হচ্ছে আপনার বাকিগুলা হচ্ছে ক্রেডিট কার্ড থেকে আমরা পেমেন্ট করেছি, ঠিক আছে। তো সেইটাকে যে যদি আমরা এখানে আলাদাভাবে ডিফাইন করি, তাহলে আমাদের এখানে কিভাবে দাঁড়াচ্ছে, যেগুলো আমরা পেমেন্ট করতেছি কার্ড থেকে পেমেন্ট করতেছি সেইগুলাকে আমরা মাইনাস হিসাবে শো করব, এবং যেটা আমরা ব্যাংকে রিসিভ করছি মানে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতেছি সেটা হচ্ছে আমাদের পজিটিভ থাকবে। তার মানে এই জায়গাটাতে এইটা হচ্ছে আমরা ব্যাংকের বিল পেমেন্ট করছি, এবং এই দুইটা হচ্ছে আমাদের ব্যাংকের বিল পেমেন্ট, ঠিক আছে। আর বাকিগুলা হচ্ছে আমরা কার্ড থেকে বিভিন্ন জিনিস পারচেস করার জন্য এই খরচগুলো আমরা করেছি। তো এখন যদি আমরা এইটাকে আমরা জাস্ট একটু ইজি করার জন্য আমরা এই কাজটা আমরা আগে করে ফেলেছি, আর এইখানে করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এখন যদি আমরা এটা আপলোড করতে যাই, আগে আমরা প্রথমত স্টেটমেন্টের বিষয়গুলো বুঝলাম,
যে আমরা এই ডেট গুলাতে এই পেমেন্ট গুলো আমরা কার্ড থেকে পেমেন্ট করেছিলাম, আর এগুলা হচ্ছে কার্ডের যে ডিউ বিল সেই বিল পেমেন্ট করেছিলাম। এই হচ্ছে আমাদের এখানের হিস্ট্রি। আর এই জায়গাটাতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা যখন এটা রিকনসাইল করতেছিলাম সেই সময় আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল $170 এবং আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল $199.42। এই হলো আমাদের টোটাল হিস্ট্রি। তো আমরা এখন এইটার বেসিসে যদি আমরা এই কাজটা কমপ্লিট করতে যাই, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এটাকে সিএসভি ফরম্যাটেই আমাদের আছে। আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে যদি সেভ এজে যাই, এরপরে ধরেন আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এটা আমাদের কোন ফরম্যাটে আছে, আমাদের সিএসভি ফরম্যাটে এটা আমাদের নিতে হবে। তো এইখানে আমরা সিএসভি তে নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আমরা এখানে সিএসভি সিএসভি এই ফরম্যাটে আমরা ধরেন এটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা সিএসভি ফরম্যাটে ক্রেডিট কার্ড আরবিসি গোল্ড নামে যেটা আছে এটা আমরা এখানে সেভ করতেছি। এখন আমাদের প্রথমত দেখতে হবে যে এই যে সিএসবি আরবিসি যে কার্ডটা, এই কার্ডটা আমাদের এখানে আছে কিনা প্রথমে আমাদের সেটা দেখতে হবে। তো আমরা কুইক বুকে যাচ্ছি, যাওয়ার পরে যদি আমরা ব্যাংক ট্রানজেকশনে আসলেও আমরা ব্যাংকের বিষয়টা পাবো, আবার চার্ট অফ অ্যাকাউন্টস না, আমাদেরকে আসতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। তো আমরা এখানে ব্যাংক ট্রানজেকশন, এখানে আমরা আসতেছি চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা এইখানে ক্রেডিট কার্ডের যে ইয়ে আছে এখানে আমরা দিয়ে দিচ্ছি, কার্ডের নাম হচ্ছে আমাদের আরবিসি। এখানে আমরা দিয়ে দিলাম, দেখি সার্চ করে দেখি আরবিসি। হ্যাঁ, আরবিসি ভিসা কার্ড এটা আমাদের আছে। আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে $596। ঠিক আছে, তো আমাদের এখানে এটা ছিল কত তারিখে, আমরা যদি একটু অ্যাকাউন্ট হিস্ট্রি আমরা একটু দেখি, অ্যাকাউন্ট হিস্ট্রি দেখলে আমরা দেখবো যে এটা হচ্ছে আমাদের কবের ব্যালেন্স ছিল, ছিল হচ্ছে 2024-এর ব্যালেন্স। ঠিক আছে, তার মানে 24-এ আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে আমরা এখানে আমাদের ব্যালেন্স দাঁড়াইছে এটা। এবং আমাদের ওপেনিং ব্যালেন্স যদি আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করি, আমরা এখানে কার্ড থেকে একটু ব্যাকে আসতেছি, আসার পরে আমরা এই ব্যাংকটার যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাচ্ছি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাওয়ার পরে আমরা এখানে পিরিয়ড দেওয়ার মতো কোনো বিষয় বোধহয় নাই। তার মানে ওপেনিং ব্যালেন্স আমাদের এটা এখানে বোধহয় দেওয়া ছিল না, এটা আমাদের পরবর্তীতে আমরা আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স ছিল হচ্ছে $170.20। এই যে এখানে 1/1/2022-এ, আর এখন এখানে ব্যালেন্স কত, $170.20। আচ্ছা, আমাদের সব মিলে ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল $170.20, আর আমাদের এখানে $170.20 আছে, অসুবিধা নাই। আর এই যে যে ট্রানজেকশন গুলা, এটা আমাদের 24 সালের ট্রানজেকশন, এটা আমাদের 2023 সালের ট্রানজেকশনে কোনো ধরনের কোনো ইফেক্ট করবে না। ঠিক আছে, ওইটা পরবর্তী মাসের ট্রানজেকশনের সাথে এটা রিলেটেড হবে। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা আপলোড করব। আমরা এটাকে একটু সেভ করে রাখি, দেন আমরা এখান থেকে স্টেটমেন্টে যাচ্ছি, যাওয়ার পরে তো আমরা যদি এখান থেকে ব্যাংক ট্রানজেকশনে আসি, ব্যাংক ট্রানজেকশনে আসার পরে এখান থেকে আমরা এই যে এই সাইডে ক্লিক করব, করার পরে আপলোড ফ্রম ফাইল এখানে ক্লিক করলাম, করার পরে সিলেক্ট ফাইল ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা ব্যাংক, আমরা একটু ব্যাংকে আসি, ক্রেডিট কার্ড আরবিসি গোল্ড, এটা হচ্ছে আমাদের সিএসভি ফাইল, এটা আমরা সিলেক্ট করলাম, এরপরে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে আমরা যদি কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আমাদেরকে এইটা আমাদের ক্রেডিট কার্ড, এটা আমাদের এখানে দেখাই দিতে হবে। তো আমরা এখান থেকে আরবিসি ভিসা গোল্ড এইটাই বোধহয় আমাদের কার্ড ছিল, আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে কন্টিনিউ দিচ্ছি, দেওয়ার পরে এগুলো আমাদের, এটা আমরা ওয়ান কলামে দিয়েছি। তারপরে এইখান থেকে আমাদের ডেট ফরম্যাটটা কি ছিল, ডেট ফরম্যাটটা ছিল আগে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ডেট। তো আমাদের এইভাবেই এখানে দিয়ে দিতে হবে মান্থ এন্ড ডেট, তারপরে হচ্ছে আমাদের ইয়ার। এরপরে আমাদের এখানে যেভাবে আছে, এবার আমরা কন্টিনিউ দিই, কন্টিনিউ দেওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের
সবগুলো ট্রানজেকশন এখানে আসলে আমরা এখানে এই যেগুলো আমরা পেমেন্ট করেছি সেগুলো আমাদের মাইনাস হিসেবে আসছে, প্লাস যেগুলো আমরা কার্ডের পেমেন্ট করেছি সেটা পজিটিভ আসছে। এবার আমরা সবগুলো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা কন্টিনিউ বাটন ক্লিক করলাম। এরপরে 9টা ট্রানজেকশন আমাদের আপলোড হচ্ছে, আমরা এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে এখানে আমরা সবগুলা কমপ্লিট হয়েছে, আমরা ডান দিলাম। ডান দেওয়ার পরে আমাদের এটা সবগুলা আপনার চলে আসছে। সবগুলা চলে আসার পরে আমার এই জায়গাটাতে এটা হচ্ছে আমাদের আগেরটা, ঠিক আছে, এই জন্য আমাদের ভিসা কার্ডটা। তো ভিসা কার্ডের সবগুলা, যেহেতু আমাদের কোনো ট্রানজেকশন আমরা আগে এখানে করিনি, যার কারণে সবগুলো এখানে আসছে। তো আমাদের এই জায়গা যেটা আসছে সেটা হলো ডেট অনুযায়ী আমাদের এক্সপেন্স গুলা আসতেছে, প্লাস সবগুলো আনক্যাটাগরিজ আছে, আমাদেরকে এটাকে ক্যাটাগরি করতে হবে। আর এটা হচ্ছে আমাদের রিসিভ, ব্যাংকে রিসিভ, আর এটা হচ্ছে আমাদের খরচ। ধরেন আমরা আগে এক্সপেন্স গুলা দেখি, যে এখানে আমরা এটাকে একটু সরাই দিয়ে দিকে। তো এখানে আমরা যদি পেমেন্ট থ্যাংক ইউ মার্সি, মার্সি একটা ব্যাংক, ধরেন এই ব্যাংক থেকে আমরা এই পেমেন্টটা করেছি, তো অথবা এই মার্সি যেটা আছে, তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো মার্সি নামে আমাদের কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেটা প্রথমে দেখে এটা কিন্তু আমাদের ক্রিয়েট করে আসতে হবে, তা না হলে আমরা এই ট্রানজেকশনটা কিন্তু করতে পারবো না। তো আমরা দেখি সেটা কি করা যায়, আমরা অন্যগুলো আগে শেষ করি, তারপরে এই দুটো আমরা এই দুটো হলো মার্সি নামে আছে, মার্সি থেকে পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা এই জায়গাটা টিপি, পার্কিং, এটা হচ্ছে পার্কিং, ধরেন পার্কিং এক্সপেন্স বা পার্কিং চার্জ। তো পার্কিং চার্জ হিসেবে যদি আমরা এটা দিতে চাই, আমরা আনক্যাটাগরিজ এক্সপেন্সে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা ক্যাটাগরি করে দিব পার্কিং ফি। পার্কিং ফি নামে আমাদের আছে, আর থাকার পরে চাইলে আমাদের এই জায়গাটাতে যে আমাদের কোনটা ছিল পার্কিং ফি, টিপি, টিপি পার্কিং। তো টিপি পার্কিং নামে আমরা পার্টি যদি ক্রিয়েট করতে চাই সেটা আমরা দিয়ে দিতে পারি। আমরা কপি করলাম, করার পরে এখান থেকে আমাদের পে টু দিয়ে এখানে আমরা সিলেক্ট করে এটাকে আমরা পার্টি হিসেবে ক্রিয়েট করে দিতে পারি। অ্যাড নিউ, দেন সেভ দিলাম। সেভ দিলে আমাদের সেভ হয়ে গেল। এরপরে আমরা এটা আমাদের ক্যাটাগরি আবার চলে গেছে আমাদের এখানে, পার্কিং ফি দিয়ে দিলাম, ট্যাক্স এখানে 0 দিলাম, নো ইয়েস দিলাম, অসুবিধা নেই। তারপর হচ্ছে এটা আমরা অ্যাড করে দিলাম। এখন সবগুলোই আমাদের মূলত ক্যাটাগরি করতে হবে, এটাই হলো আমাদের এখন মেইন কাজ। তো আমরা এখান থেকে অ্যামাজন, অ্যামাজন থেকে তারা কোনো একটা কিছু পারচেস করেছে, ধরেন আমরা এখান থেকে, যেহেতু অ্যামাজন থেকে পারচেস করেছে, আমরা চাইলে এখানে অ্যামাজন নামে পার্টি ক্রিয়েট করে দিতে পারি। আর এখানে আমরা এটা ধরেন অফিসের কোনো কিছু হয়তো কিনছে, এরকম হইতে পারে। তো আমরা এখানে অফিস এক্সপেন্স দিয়ে দিতে পারি, অফিস এক্সপেন্স দিলাম। দেওয়ার পরে এটা 0% প্লাস এখানে অ্যাড দিয়ে দিলাম। তারপরে আমরা এইটাকে, এটা আমাদের কি আছে আগব্রিং, আচ্ছা যেটা আছে এটা আমরা একটু গুগল করি। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এখানে আমরা সার্চ করি, একটু সার্চ করে যদি আমরা ইন্টার দিই, ইন্টার দিলে আগবেরি অন দ্য স্টক মেন্স দ্য ওয়ার্ল্ড ফুলেস্ট মেন্স ক্লোথিং ফুটওয়ার গিয়ার এন্ড গিফট, তারা কোনো কিছু একটা কিনছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের একটা ওয়েবসাইট, এটা এখান থেকে তারা কোনো কিছু একটা কিনছে। তো সেটাকে আমরা, আর আমাদেরকে অবশ্যই এই যে ক্যাটাগরি করতে হবে। এখানে আমরা যেভাবে স্টেটমেন্টে দেখাইছিলাম, ঠিক আছে, এখানে আমরা ক্যাটাগরিটা আমরা আগে বের করব, করার পরে এটা আমরা আমাদের যে সাপ্লায়ার, সাপ্লায়ার বলতে আমাদের যে বায়ার আছে, বায়ারকে আমরা দিব। দেওয়ার পরে সেই কিন্তু এটাকে কনফার্ম করে দিবে যে কোনটা, কারণ হলো যে তার দেশের ওইখানে সব খরচ যে আমি শতভাগ বুঝবো সে বিষয়টা নাও হইতে পারে, যার কারণে এই জিনিসটা আমরা তাদের থেকে দেখাই কনফার্ম হয়ে নিব। এরপরে আমরা এখানে ক্যাটাগরিটা করব। তো আমরা বেসিক্যালি এখানে ক্যাটাগরিটা করে দেখতেছি যে কিভাবে আমরা জিনিসটা করতে পারি। তো ধরেন এটা কিছু একটা অফিসের কোনো একটা কিছু কিনছে, ধরেন প্রমোশনাল আইটেম কোনো একটা কিছু কিনছে, আমরা প্রমোশনাল এক্সপেন্স নামে এটাকে ক্রিয়েট করে দিলাম।
তারপরে হচ্ছে আমাদের এটা ইয়ার ইয়ার ট্রানজিট সেন্ট ইয়ার রিলেটেড কোন একটা কিছু, তো আমরা এটাকে ধরেন টিকিট টিকিট জাতীয় কোনো কিছু হবে, ট্রাভেলিং চার্জ আমরা দিয়ে দিতে পারি, ট্রাভেল এক্সপেন্স জেনারেল এন্ড অ্যাডমিন সেলিং, একটা আছে ট্রাভেল এক্সপেন্স সেলিং এক্সপেন্স আর একটা আছে ট্রাভেল এক্সপেন্স আপনার জেনারেল এন্ড অ্যাডমিন, ধরেন আমরা জেনারেল এন্ড অ্যাডমিনে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 0 দিয়ে দিচ্ছি ট্যাক্স। তারপরে এখানে আমরা ইয়েস দিচ্ছি, অ্যাড দিয়ে দিচ্ছি। তারপরে সুশি সিন, এখানে যদি আমরা এটাতে ক্যাটাগরি করতে যাই, করার পরে এখানে আমরা চাইলে এটাকে একটু গুগল করে দেখতে পারি এটা কি জিনিস। এটা ফুড ট্যুর জাতীয় কিছু একটা হবে, তো এখানে আমরা ধরেন এন্টারটেইনমেন্টে দিয়ে দিতে পারি। এন্টারটেইনমেন্ট দিলাম, ট্যাক্স এখানে 0 দিলাম, অ্যাড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের নিউ লিভ ট্রাভেল এন্ড ট্যুরিস্ট, এটাও ধরেন আমরা ট্রাভেলিং এক্সপেন্স হিসেবে দেখাই দিই। ট্রাভেল এক্সপেন্স অ্যাডমিন এখানে আমরা আগেরটা যেখানে দিছি এটাও এখানে দিলাম 0%। এরপরে আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইউপি এক্সপ্রেস, এটাও হয়তো ট্রাভেলিং রিলেটেড কোনো কিছু হইতে পারে, আমরা এখান থেকে ট্রাভেলিং এ দিয়ে দিচ্ছি, ট্রাভেলিং এই অ্যাডমিনে দিচ্ছি। আর আমাদের যে দুইটা পেমেন্ট আছে এটাকে আমরা দেখি ক্যাটাগরি কিভাবে করতে পারি, এটা আমরা আহ, এখানে দিলাম। তারপরে হচ্ছে আমাদেরকে এই জায়গাটা থেকে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু ক্রেডিট কার্ডের পেমেন্ট, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা বাকিগুলো করছি ক্যাটাগরি, কিন্তু এটা ব্যাংকের ট্রানজেকশন হয়, আমরা রেকর্ড এস ক্রেডিট কার্ড পেমেন্ট এইটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এটা আমরা কোন ব্যাংক থেকে দিচ্ছি, এটা আমরা আমাদেরকে এখানে দিতে হবে যে কোনটা দিলাম। দিলাম হচ্ছে আমরা ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্রম কোন ব্যাংক থেকে আমরা দিচ্ছি। তো আমাদের এখানে যে ব্যাংক আছে ওই ব্যাংক আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে নতুন ব্যাংক ওইটা আমরা ক্রিয়েটও করে দিতে পারি। আমরা চাইলে এখানে যেহেতু ব্যাংকের নাম আছে হচ্ছে, আমরা এখানে দেখি একটু মার্সি, মার্সিটা আমরা কপি করি, করার পরে এখানে ক্লিক করি, করার পরে এখানে আমরা একটু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাড নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করতে যাচ্ছি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকবে, এখানে ব্যাংক থাকবে, এখানে মার্সি থাকবে, আমরা এখানে কোড টোড দিয়ে দিতে পারি। তো যেভাবে আছে এভাবে ডিটেলস দিয়ে এরপরে আমরা এখানে ওপেনিং ব্যালেন্স, যদি আমাদের কোনো ওপেনিং ব্যালেন্সের ইনফরমেশন থাকে দিব, অথবা আমরা 0 দিব। দেওয়ার পরে এটা আমরা ধরেন যেহেতু 2022 থেকে আমরা কাজ করতেছি, আমাদের তো আগের পিরিয়ডের এইটা, তো আমরা এখানে চাইলে 2022 অথবা 2023 সালের শুরুতে আমরা দিয়ে দিলাম যে এটা আমাদের 2023 সালে ক্রিয়েট করা। 0 দিলে অবশ্য আমাদের এইখানে ডেটটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তারপরে 7 ক্লোজ দিচ্ছি, আমাদের এই মার্সি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, যেহেতু মার্সিটা আমাদের ছিল না। তারপর হচ্ছে এইখান থেকে আমরা সাপ্লায়ার কাস্টমার কাকে দিচ্ছি, আমরা এইখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যে কোন সাপ্লায়ারের এগেনস্টে আমরা পেমেন্টটা দিচ্ছি। যদি আমাদের এই তথ্য থাকে তো আমরা এইখান থেকে সাপ্লায়ার দিব, আদারওয়াইজ এটা আমাদের দেওয়া দরকার নেই। আর হচ্ছে আমাদের মূলত আমরা ক্রেডিট কার্ডের বিলটাই আমরা মূলত পেমেন্ট করতেছি, এইটাই হলো আমাদের মূল বিষয়। এবং মার্সি অ্যাকাউন্ট থেকে আমরা দিচ্ছি, এবং মার্সি যেহেতু ছিল না এই কারণে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তারপরে যদি আমরা অ্যাড দিই, আচ্ছা আমাদের এখানে বলতেছে যে প্লিজ চেক অন দা রোজ রিলেটেড ট্রানজেকশন স্পেসিফিক রোজ। আমাদের এইখানে আমরা প্রথমত কি করলাম, এটা আমরা মার্সি থেকে দিলাম,
তারপরে মেমো ইত্যাদি ইত্যাদি আসলো সাপ্লায়ার। অ্যাড কার্ড পেমেন্ট, আর এটা অ্যাড, আমরা অ্যাড কার্ড পেমেন্টে যদি দেই, সিলেক্ট দ্য অ্যাকাউন্ট, দিস ক্রেডিট কার্ড পেমেন্ট গোজ টু, আচ্ছা কোথায় যাবে সেটা আমাদের দিয়ে দিতে হবে। আমরা কোনো একটা জায়গাতে মনে হয় একটু মিসিং করে যাচ্ছি। ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্রম, ফ্রম তো এখান থেকে আমরা দিলাম, ওকে। তারপরে সাপ্লায়ার, সাপ্লায়ার তো হচ্ছে আমাদের কার এগেনস্টে আমরা পেমেন্ট করবো, এটা তো নাও থাকতে পারে, এটা আমাদের যেহেতু স্টার নাই অতএব এটা তো আমাদের ঠিকই ছিল। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কেন এটা হচ্ছে, আমরা যদি এখানে দুইটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা এখানে অ্যাড দিই, কিছু একটা মিস্টেক হচ্ছে আমাদের। আমরা আরেকবার একটু ট্রাই করি, আমরা দেখি এখানে 12/3, আচ্ছা ওকে, মার্সি পেমেন্ট, দেখি আমরা কোনো একটা এখানে দেখি কিছু একটা অ্যাড করে দেখি, কোন একজন সাপ্লায়ারের এগেনস্টে ধরেন আমরা যদি অ্যাড করি, না এটা ইম্পর্টেন্ট না। নেক্সট নিচেরটা একটু দেখি তো আমরা ট্রাই করে, এখান থেকে আমরা রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট আসলাম, আসার পরে ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্রম, এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এম মার্সি, মার্সি থেকে আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। আমাদের এই মার্সি অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়নি নাকি বিষয়টা? আহ, আমাদেরকে এখানে তো অবশ্যই রেকর্ডার্স ক্রেডিট কার্ড হিসেবে আমাদেরকে এটা এন্ট্রি দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমরা আবার একটু দেখি কার্ডটা, অন্য কোনো ব্যাংক আমরা একটু অ্যাড করে দেখি তো কি অবস্থা, আমাদের অ্যাক্সিস ব্যাংকটা আমরা দিয়ে দেখি। তারপরে এখান থেকে আমাদের দেওয়া দরকার নেই, এটা আমরা অফ করে দিই। তারপরে এখানে আমাদের যেটা আছে এরপরে যদি আমরা অ্যাড দিই, আসে কিনা, হ্যাঁ আসছে। তার মানে যে মার্সি যেটা আমরা ক্রিয়েট করছি ওটা মনে হয় আমাদের প্রপার ক্রিয়েট করা হয় নাই, খুব সম্ভব। এটাকে এবার আমরা অ্যাড দিলে এটা মনে হয় হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু সেম ক্যাটাগরিজ টু অল এক্সপেন্স পেমেন্ট, মূলত এইটা হচ্ছে আমাদের যদি একই রকমের হয় তো সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি নিবে কিনা, ইয়েস ইউজ দিস সেম ক্যাটাগরি, আমরা এটাকে দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এটা একটা রুল ক্রিয়েট করে দিতে পারি। রুল মানে হচ্ছে যে এরকম যখনই আসবে তখন অটোমেটিক্যালি সে এইটার সাথে ইয়া করে যাবে আর কি, এটা ম্যাচ করে তারপরে ওইটাকে ক্যাটাগরি করে ফেলবে। চাইলে আমরা এটা ক্রিয়েট করে দিতে পারি। তো এখন আমরা যদি দেখি তো আমাদের মোটামুটি সবগুলা ইয়া হয়ে গেছে। আমরা যদি একবার ক্যাটাগরিতে যাই, তো ক্যাটাগরিতে গেলে আমাদের এই ক্রেডিট কার্ডের টোটাল বিলটা আমাদের এখানে চলে আসছে, যেগুলো আমরা এত সময় ট্রানজেকশন করেছি। তো এবার চাইলে আমরা এটাকে রিকনসাইল করতে পারি, তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি রিকনসাইল অপশনে। রিকনসাইল আমাদের ওপেনিং ব্যালেন্স 477.17 ছিল, তারপরে আমরা এখানে এটা আমাদের হচ্ছে এন্ডিং ব্যালেন্স হচ্ছে 199.42, তো আমরা এখানে দিয়ে দিলাম 199.42, এবং এটা হচ্ছে আমাদের কোন ডেটের ব্যালেন্স, আমাদের ধরেন
মার্চ মাসের লাস্ট ডেটের ব্যালেন্স, মার্চ মাস 31শে মার্চের ব্যালেন্স আমরা এখানে দিয়ে দিতে পারি। এটা 2 মাস একত্রে হবে, কোনো সমস্যা নাই। আমরা 2023 সালের মার্চের 31 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা যদি স্টার্ট রিকনসাইল দিই, দেখি আমাদের কি অবস্থা দাঁড়াইলো। তো আমাদের এইখানে ডিপোজিট আমরা একটু দেখি, সেটা হলো যে স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স আমাদের এইখানে $199, আমাদের ডিফারেন্স দেখাচ্ছে $277, ঠিক আছে। এবং ডিপোজিট যে দুইটা, সেই দুইটা আমাদের এখানে আসে নাই আমাদের। আচ্ছা, পেমেন্টও আসেনি, ডিপোজিটও আসেনি। আমরা একটু আবার যাই, এখানে আমাদের কোন জায়গায় ভুলটা হয়েছে আমরা একটু দেখি। এখানে আমরা ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের আহ সবগুলা সিলেক্ট করে আমরা এখানে ও সরি, আমরা আবার একটু রিকনসাইলে যাই। রিকনসাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে দিলাম হচ্ছে, আমরা কি এখানে মনে হয় দিছিলাম না তো, আমাদের এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ক্রেডিট কার্ডের নাম ছিল হচ্ছে আরবিসি ভিসা গোল্ড। তারপরে $170 ছিল, তো সবই তো ঠিক ছিল। তারপরে এন্ডিং ব্যালেন্সটা কত ছিল আমাদের? এন্ডিং ব্যালেন্স ছিল হচ্ছে 199.42, 199.42। এন্ডিং ডেট হলো আমাদের আগস্ট মার্চের 31 তারিখ। ওকে, তারপরে স্টার্ট রিকনসাইল দিই। আচ্ছা, আমাদের ওই জায়গাটাতে ভুল ছিল, আমরা হলো ক্রেডিট কার্ডটা আমরা সিলেক্ট করিনি, আমরা আগের যে ব্যাংক ছিল ওই ব্যাংকের ইয়েতেই আমরা হচ্ছে ওইখানে মানে রিকনসাইল করে দিয়েছিলাম, যার কারণে আমাদের ওইখানে ঝামেলাটা ছিল। এখানে আমরা দেখতেছি এখন কিন্তু আমাদের যে ট্রানজেকশনটা সেটা আমাদের প্রপারলি আসছে, প্লাস আমাদের ডিফারেন্স ব্যালেন্সও জিরো দেখাচ্ছে। এবার যদি আমরা ফিনিশ নাও দিই, তাহলে আমাদের মোটামুটি এটাও রিকনসাইল কমপ্লিট হয়ে গেল। তো এইটা হলো মূলত আমাদের এই যে ব্যাংকের যে ট্রানজেকশন গুলো, বা আমরা যে এখানে মূলত ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আমরা রিকনসাইল করতে পারি সেটা দেখলাম। তারপরে হচ্ছে আমাদের যদি আপনার ইয়ে থাকে, ক্রেডিট কার্ড থাকে, আমরা কিভাবে এটা রিকনসাইল করতে পারি, ঠিক আছে। তো এরপরে আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে পেপাল। আমরা এটাকে ক্লোজ করে দিই, আমরা এটাকেও সেভ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আমাদের কাছে একটা পেপালের ডকুমেন্ট আছে, তো আমরা যদি পেপালের ডকুমেন্টটা আমরা এই যে এটাকে একটু ওপেন করি, পেপালে আপনার বিলগুলো সাধারণত এইভাবে থাকে, ঠিক আছে। পেমেন্ট প্রথমত এই একই জিনিস, পরবর্তীতে আবার হচ্ছে আপনার একবার ঢুকবে একবার বের হবে আর কি। মূল কথা হলো ডেবিট একবার ক্রেডিট একবার, এই এই এলো আপনার মূলত পেপালের বিলটা এইভাবে সাধারণত জেনারেট হয়। তো আমাদের পেপালের ডকুমেন্টটা এইভাবে দেওয়ার পরে আমরা এইভাবে এটাকে সাজায় নিব। তো সাজায় নেওয়ার পরে আমরা এটাকে রিকনসাইল করতে পারি। তো রিকনসাইল করা বা এটাকে আপলোড করা আর কি, ঠিক আছে, পেপাল অ্যাকাউন্ট। তো পেপাল অ্যাকাউন্ট যদি আমরা এটাকে ধরেন যে আপলোড দিতে চাই, তাহলে আমরা কি করব? এখানে আমাদের পেপাল আছে, তো এটাকেও আমাদেরকে সিএসভি ফরম্যাটে সেভ করতে হবে। আমরা যদি এটা ডাবল ক্লিক করে আবার ওপেন করি, করার পরে এখানে আমরা ক্লিক করে এরপরে আমরা এখান থেকে সেভ অ্যাজ এ যাচ্ছি। সেভ অ্যাজ এ যাওয়ার পরে আমাদের ওই ফোল্ডারের ভিতরেই এটাকে আমরা দিয়ে দিচ্ছি সিএসভি ফরম্যাট, এবং এটা পেপাল জুলাই 2023 এই 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 নামে ধরেন আমাদের এটা আছে, আমরা এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে ধরেন এইভাবে আমাদের ব্যালেন্স গুলো আছে।
এবং এটাকে আমরা সেভ করলাম, করার পরে এটা আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা আবার এখানে আসলাম, আসার পরে তো এখন যদি আমরা চাই যে আমাদের পেপালটাও আমরা এখানে অ্যাড করব, তো আমাদের প্রথমত দেখতে হবে যে পেপাল আছে কিনা। ঠিক আছে, আমরা ব্যাংক ট্রানজেকশনে এখান থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এইখানে যদি আমরা সার্চ দেই পেপাল, হ্যাঁ পেপাল আমাদের আছে এবং এখানে আমাদের $641, এখানে আমাদের একটা ব্যালেন্সও দেখাচ্ছে। তো এখন যেহেতু আমাদের পেপাল আছে, অতএব আমরা এইটাকে ওইটার যে ট্রানজেকশন এটাকে আমরা আপলোড দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ঠিক সেম ভাবে আমাদের সবগুলো একই রকমের সিস্টেম। তো ব্যাংক রিকনসিলিয়েশনের ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাংক ট্রানজেকশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা যে লিংক অ্যাকাউন্টের পাশে ক্লিক করলে এখানে আমরা আপলোড ফাইল এটা আসতে পারবো। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব, করার পরে আমাদের এই যে পেপাল যেটা আছে এই পেপালটাকে আমরা সিলেক্ট করে ওপেন করতেছি, করার পরে এখন আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এবার আমাদের যে অ্যাকাউন্টটা আমি এটার সাথে রিকনসাইল করতে চাচ্ছি সেটা আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে কন্টিনিউ দিলাম। আমরা বোধহয় আমাদের ওইটা কি এক্সেল ফরম্যাটে ছিল, সিএসভি ফরম্যাট, আমরা আর একটু ব্যাকে আসি, আসার পরে দেখি আবার এখান থেকে আমরা একটু ট্রাই করি আপলোড ফাইল, সিএসভি ফোল্ডার ফাইলই তো আমাদের এখানে চাচ্ছে। আসার পরে এখান থেকে আমরা পেপাল এটাকে সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ করে অ্যাকাউন্টস এখানে আমরা কেন করতে পারতেছি না, হুম পেপারটা আচ্ছা, কি একটা ঝামেলা হইলো। আচ্ছা পেপার লেখার পর এখানে আসছে, দেখছেন অবস্থা। তো এখানে বারবার ক্লিক করতেছি তখন আসতেছে না, পেপার লিখলাম এখন আসছে। এরপরে যদি আমরা কন্টিনিউ দেই তখন এটা আমাদের আসছে, আসার পরে এখানে ডেট ফরম্যাটটা আমাদের দেখে দিতে হবে। তো আমরা পেপালে আবার এখান থেকে যাচ্ছি যে এখানে ডেট ফরম্যাটটা আমাদের কি ছিল সেটা দেখার জন্য। তো মাস, এরপরে হচ্ছে প্রথম ডেট, তারপরে মান্থ। তো আমরা এখান থেকে ডেট মান্থ ইয়ার এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে কন্টিনিউ দিচ্ছি, দেওয়ার পরে আমাদের টোটাল ট্রানজেকশনটা এখানে চলে আসছে এবং এখানে আমরা সিলেক্ট করব টোটালটা এবং কন্টিনিউ দিব। আমাদের টোটাল 16টা ট্রানজেকশন আছে, আমরা ইয়েস করতেছি, ইয়েস করলে আমাদের টোটালটা চলে আসছিল। এবার আমাদের যদি ডান দিলে ডান দিলে আমাদের চলে আসলো, আসার পরে এটা আমাদের এখানে আসলো। আসার পরে আমরা যদি এখান থেকে পেপাল হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, এটা ব্যাংক, এখানে পেপালে যদি ক্লিক করি তো পেপালের সব ট্রানজেকশন আমাদের এখানে আসবে এবং এই জায়গা থেকে আমাদের কিন্তু সবগুলা ক্যাটাগরি করে নিতে হবে। ঠিক আছে, তো আপাতত আমি আর এখানে আপনাদেরকে এই ক্যাটাগরিটা হচ্ছে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। এখন একটা একটা করে আমরা যদি করতে যাই সময় লেগে যাবে। তো প্রথমত হচ্ছে আমাদের এই যে এখানে যদি আমরা তাকাই তো পেপাল পেপাল অ্যাকাউন্টে আমরা সাধারণত রিসিভ পেমেন্ট এটাই তো হয়, তাই না, পেপাল। সেক্ষেত্রে আমাদের এখানে স্পেন্ড যেটা খরচ হচ্ছে আমাদের এইটা, এবং আমরা যে রিসিভ করেছি সেটা হচ্ছে আমাদের এইটা। তো রিসিভ যেটা সেটা হচ্ছে আমাদের ইনকাম, আর এটা হচ্ছে আমাদের খরচ। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে যে ইয়াগুলা আছে, সরি,
এইটাকে দেখে আমাদেরকে এটা মূলত এক একটা করে আমাদের ক্যাটাগরাইজ করতে হবে। তো জেনারেল কারেন্সি কনভারসেশন আছে, তারপরে প্রি অ্যাপ্রুভ পেমেন্ট বিল ইউজার ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। তো যেহেতু অনেকগুলা ট্রানজেকশন, আপনার ব্যাংক ট্রানজেকশন বা ব্যাংকের যে ইয়াটা আমরা দেখাইছি, এটা এই জন্য ক্যাটাগরিটা আমরা প্রয়োজনে নেক্সট ক্লাসে দেখাবো। আর আমরা এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু ট্রাই করবেন। আরেকটা জিনিস আমাদের এখানে আছে, সেটা হচ্ছে রুলস। হ্যাঁ, তো রুলস বলতে এখানে দেখেন, এখানে রুলস নামে একটা অপশন আছে। আমরা যদি রুলসে যাই, রুলসটা মূলত কি জিনিস? রুলসটা হচ্ছে আমরা এই যে যে বিভিন্ন জিনিস ক্যাটাগরি করতেছি, তো এই ক্যাটাগরির একটা আপনার আগেই একটা রুলস তৈরি করে দেয়া যায়। এটা যদি এরকম শব্দ থাকে তো সেটা পাইলে সে এইটাকে বা কোনো ওয়ার্ড আমরা বলে দিতে পারি যে এই ওয়ার্ড যদি তুমি পাও তো সেক্ষেত্রে তুমি এইটাকে এই ক্যাটাগরিতে কনভার্ট করবা। এইভাবে আমরা যে কোনো ট্রানজেকশনের, ব্যাংক ট্রানজেকশনের রুলস এখানে সেট করে দিতে পারি। তো এখানে এই যে ট্রানজেকশন থেকে আমরা রুলস পাবো, রুলস থেকে আমরা যদি গো টু রুলসে আসি, তো আমরা যে মাঝখানে একটা জিনিস মানে সেট করতে যাই, একটা আমরা রুলস ক্রিয়েট করে ফেলেছিলাম, সেইটা আমাদের এখানে শো করতেছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের রুলস আলাদা আলাদা ক্রিয়েট করতে পারি। তো রুলস তৈরি করার জন্য আমরা এই জায়গায় নিউ রুলসে আসতে পারি। নিউ রুলসে আসার পরে এখানে আমরা প্রথমে একটা রুলসের নাম দিব। ধরেন এখানে আমরা অথবা অফিস এক্সপেন্স দিয়ে দিতে পারি। অফিস এক্সপেন্স নামে একটা রুল ক্রিয়েট করতেছি। এরপরে হলো আমাদের কি কি বিষয় এখানে বলতেছে, সেটার মধ্যে প্রথমে আছে যেটা অ্যাপ্লাই দিস টু ট্রানজেকশন দ্যাট আর, মানে হচ্ছে মানি আউট। অর্থাৎ কোন জায়গা থেকে আমরা যে মানিটা আউট হবে, তো সেইটা আমাদের মানি আউট নাকি মানি ইন, সেই জিনিসটা আমাদের প্রথমত বলে দিতে হলো। প্রথম হচ্ছে আমরা মানি আউট, মানে এক্সপেন্স মানে হচ্ছে মানি আউট, আর ইনকাম হইলে আমরা এটা দিতাম হচ্ছে মানি ইন। তো এক্সপেন্স রিলেটেড যেহেতু আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি যেটা হচ্ছে রুলস, সেজন্য আমরা এখানে মানি আউট এটা লিখতেছি, মানে ব্যাংক থেকে চলে যাচ্ছে। এখন আমরা চাইলে এখানে যে কোনো ব্যাংকে, ধরেন যে আমরা যে রুলসটা ক্রিয়েট করতেছি সেই রুলসের ভিত্তিতে যে কোনো ব্যাংকের ট্রানজেকশনের ক্ষেত্রেই কি আপনি এটা অ্যাপ্লিকেবল করবেন, নাকি স্পেসিফিক কোনো ব্যাংকের ক্ষেত্রে আপনি করতে চাচ্ছেন, সেইটা আমরা এখানে টিক দিয়ে দিতে পারি। তো সবগুলো আমরা চাইলে ধরেন যে এখানে পেপালটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এবার ক্রেডিট কার্ডও বাদ দিলাম। শুধু এই ব্যাংকে একটা ব্যাংকে আছে, আমরা এটাকে রেখে আমরা এটাকে দিয়ে দিতে পারি। এই ব্যাংক থেকে যদি এই শব্দটা আসে সেক্ষেত্রে আমরা এটা অফিস এক্সপেন্স হিসেবে ইয়া করব। ঠিক আছে, এন্ড ইনক্লুড দিস ফলোইং, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সবগুলো কি হবে নাকি এনি যে কোনো একটা হবে। তো আমরা ধরেন অল রাখলাম, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন আমাদের এখানে মানে কোন জায়গা থেকে নিব, আমরা যখন ক্যাটাগরি করি ক্যাটাগরির মধ্যে একটা ডেসক্রিপশন থাকে, তারপরে ব্যাংক টেক্সট থাকে অথবা অ্যামাউন্ট থাকে। আমরা যে কোনো একটা জিনিসকে ধরে, এমন হইতে পারে যে ব্যাংকের যে টেক্সট ওর মধ্যে একটা শব্দ লেখা থাকলে ওইটার বেসিসে আমাদের এটা অফিস এক্সপেন্স হবে। অথবা ডেসক্রিপশন থেকে আমরা ধরেন এখানে ডেসক্রিপশন নিলাম, এবং কন্টেইন এখানে আমরা কন্টিনিউয়াস এইটাই আমরা রাখলাম। রাখার পরে এইখানে আমরা লিখে দিতে পারি যে কি বিষয়। ধরেন এইখানে আমরা দিয়ে দিতে পারি যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা চেক দেই, ধরেন এইখানে দিতে পারি যে অফিস এক্সপেন্স দিতে পারতাম, অথবা এখানে আমরা অন্য কোনো কিছু দিতে পারতাম, সমস্যা নেই। এটা আমরা দিয়ে দিলাম হলো ধরেন গুগলের যে পেমেন্টটা আসে সেটা আমরা এইটা তো হচ্ছে মেইন হেড। ঠিক আছে, অফিস এক্সপেন্স। তো এরপরে হচ্ছে আমাদের কি অ্যাড এ কন্ডিশন। এখানে আমাদের যদি আর কোনো কন্ডিশন দিতে চাই, মানে এখানে অ্যাড করে কন্ডিশন দিতে পারি। তো আমরা আপাতত কন্ডিশন দিচ্ছি না। তারপর হচ্ছে টেস্ট রুল মানে টেস্ট করার জন্য আমরা এখানে দিতে পারি, দেন তারপর অ্যাসাইন। ঠিক আছে, এখন এইটা যখন এই অবস্থায় দাঁড়াবে তখন কি হবে সেটার রেজাল্ট এখানে আমরা বলতেছি। ট্রানজেকশন টাইপ এটা হবে আমাদের এক্সপেন্স। তারপরে ক্যাটাগরি, সিলেক্টেড ক্যাটাগরি, এইখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব। তো এটা আমরা কোথায় আমরা দিতে চাই, যে এই যে গুগলের যে খরচটা, এই খরচটা আমরা কোন জায়গায় দেখাইতে চাই সেটা আমাদের এখানে বলে দিতে হবে। ধরেন আমরা এখানে
দিতে চাই, গুগলের খরচটা আমরা অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দিতে চাই, এবং পেই যদি কোনো স্পেসিফিক কোনো নাম আমরা দিতে চাই আমরা এখানে দিয়ে দিতে পারি। বিভিন্ন পার্টির নাম আছে, আমরা চাইলে এখান থেকে ধরেন গুগল দিয়ে দিতে পারি। আমাদের সম্ভবত গুগল আছে, গুগল দিয়ে দিলাম, মানে পার্টির নাম হচ্ছে গুগল, ঠিক আছে। তারপর টেক্সট যদি আমরা কোনো কিছু এখানে লিখে দিতে চাই, ও সরি ট্যাক্স, ট্যাক্সও এখানে কিন্তু অপশনাল, আমরা এখানে 0% দিয়ে দিলাম। ট্যাগ ট্যাগ যেটা আছে আমাদের দরকার নেই। এরপরে আমরা যদি এখানে সেভ দিয়ে দিতে দিই, তো সেভ দিয়ে দিলে আমাদের এই যে গুগল নামে একটা এখানে রুলস ক্রিয়েট হইলো। এখন ব্যাংকে মানে যখন আমাদের যে কোনো ট্রানজেকশনে ব্যাংক ডিটেলস এর ভিতরে যদি গুগল শব্দটা থাকে, তাইলেই সেটাকে সে অটোমেটিক্যালি আপনার এই যে কি এক্সপেন্সে দেখাবে, আমরা যে এক্সপেন্সে এই যে হচ্ছে আপনার দেখাইলাম যেটা সে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, সেই জায়গা আমাদের এইখানে ম্যাচ করে নিয়ে নিবে। এটা হলো মূলত রুলস যার মাধ্যমে কাজকে সহজ করা যায়। এটা আসলে প্রচুর পরিমাণে যদি ট্রানজেকশন থাকে সেক্ষেত্রে এগুলা ইউজ হয়। আর বাস্তবে মানে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের দুইটা ট্রানজেকশন সাধারণত ব্যবহার করা লাগে, সেটা হচ্ছে একটা হলো ব্যাংক ব্যাংক রিকনসিলিয়েশন, আরেকটা আমাদের থাকতে পারে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশনটাই বেশি থাকে, ঠিক আছে, যার কারণে ব্যাংক রিকনসিলিয়েশনটা আমরা প্রপারলি দেখিয়ে দিলাম। আর এভাবে আমরা মূলত কাজগুলোকে সহজ করতে পারি। আমরা যদি একই পার্টির বা একই বাইরের কাজ বারবার করি, সেক্ষেত্রে আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে এভাবে কিছু জিনিস করে করে আমাদের কাজকে সহজ করতে পারি, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রিকনসিলিয়েশন রিলেটেড মোটামুটি ইনফরমেশন গুলা। আমাদের কুইক বুকস এর বেসিক থেকে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমরা কিন্তু এখানে দেখানো হয়ে গেল। আমাদের আর কিছু কাজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, দেখানোর পরে আমাদের কুইক বুকস এর যেই মানে কুইক বুকস রিলেটেড যে ওয়ার্ক গুলো আছে সেগুলো আমাদের শেষ হয়ে যাবে। আর বৃহস্পতিবারই তো আমাদের লাস্ট অফিস হবে, অফিস অফিস বলতে ক্লাস হবে ইনশাল্লাহ ঈদের আগে। এরপরে ইনশাল্লাহ ঈদের পরে আমরা আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো হবে। তো আজকের ক্লাসের উপর কারো কোনো যদি প্রশ্ন বা অবজারভেশন থাকে আমরা কথা বলতে পারি, আর যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা শেষ করতে পারি। ক্রেডিট কার্ড দিয়ে যদি মানে প্রতিষ্ঠানের মালিক পার্সোনাল কোনো এক্সচেঞ্জ করে থাকে, হুম এখন কিছু দেখলাম মানে পোশাক টোশাক কিনছে, এগুলো তো হুম হুম অফিসিয়াল হতে পারে না, ওগুলা কিভাবে হ্যাঁ, মানে এইটা তো আসলে একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরেন আপনাদের দেখাইলাম। তো এখন বিষয়টা হচ্ছে কি যে যদি তার মানে হচ্ছে যে আপনার এটা আমরা লোন হিসেবে দেখাইতে পারি, যে আপনার হচ্ছে শর্ট টার্ম লোনের এগেনস্টে আমরা রাখতে পারি, যে মালিকের নামে একটা হেড করা থাকলো, সে যে এক্সপেন্স করবে এটা লোনের মানে কোম্পানি থেকে সে যদি টাকা নেয় তো সেক্ষেত্রে, অথবা ওই যে ইকুইটি আছে না, ইকুইটি রিসিভ পেমেন্টের মাধ্যমে আমরা এটা কিন্তু ইয়ে করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে মালিক টাকা দিয়ে দিচ্ছে, যে ছোট বিজনেস ছোটখাটো দোকান ধরেন যে ফুডের দোকান, এখন সে এখানটা নিচ্ছে দিচ্ছে এরকম হয়, তাহলে আপনি ইকুইটি রিসিভ পেমেন্টের মধ্যেও এটা সমাধান করা যায়, ঠিক আছে। উজ্জ্বল দেওয়া যায় না, জি, ড্রয়িং উজ্জ্বল দেওয়া যায় না, উত্তোলন মানে ব্যাংক উত্তোলন থেকে। জি জি জি। না, উত্তোলন দিয়ে উত্তোলন ক্যাশে রাখবেন না কিভাবে করবেন, উত্তোলন করে কিভাবে? না এমনি প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিলে আমরা এমনি অ্যাকাউন্টিং এ হিসাব করতাম না, যে ড্রয়িং বা উইথড্র এরকম কিছু, ও যেটা সেটার কথা আচ্ছা, বলছি। বুঝছি। এটা হতে পারে যে আপনার ডিভিডেন্ড পেমেন্ট হইতে পারে, যে অনেক সময় দেখা যায় যে আপনার যদি ডিভিডেন্ডটা হচ্ছে প্রতিষ্ঠানে যে প্রফিট আছে এই প্রফিটটাকে যদি ডিসবার্স করে মালিকদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, এটা হলো হচ্ছে আপনার ডিভিডেন্ড পেইড। তো আপনি চাইলে ডিভিডেন্ড পেইড নামে ওখানে যদি, যেহেতু তারা ছোট বিজনেস এইভাবে মেনটেন করে, আপনার ডিভিডেন্ড পেইড নামে আমরা করতে পারি এটা, এই আর কি।
আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে অত বেশি ইউজ হয় না বুঝছেন। ইউজ মূলত হচ্ছে আমাদের সেলস, পারচেজ, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন, এইগুলোর মধ্যে মোটামুটি সীমাবদ্ধ থাকে। আর প্রতিষ্ঠানের লেনদেন মালিকরা যেটা নিবে এটা হচ্ছে ধরেন একটা হলো যে তারা আপনার নিচে এটা স্যালারির টাকাও সে নিতে পারে, অথবা তার রেমুনারেশন নিতে পারে, এই ধরনের খরচগুলো নিবে। এর বাইরে যেগুলো এগুলো আমরা লোন হিসেবে ইয়া করতে পারি, ঠিক আছে, অথবা ইকুইটির সাথে এটাকে, যদি একক মালিকানাধীন হয় সেক্ষেত্রে ইকুইটির সাথে এটাকে অ্যাডজাস্ট করা যায় আর কি। তো ঠিক আছে, আমাদের উপস্থিতি তো আস্তে আস্তে কমতেছে আর কি। হ্যাঁ, ঈদ তো সামনে, ব্যস্ত